অতিরিক্ত যৌন চাহিদা। মানুষ হিসেবে যৌন চাহিদা একটি গুরুত্বপূর্ণ। আমাদের খাদ্য, বস্ত্র, বাসস্থান যেমন দরকার, তেমনি যৌন চাহিদা একটি গুরুত্বপূর্ণ আমাদের বেসিক নিড। এই বেসিক নিডটি যেমন আমাদের প্রপার ওয়েতে যেমন পাওয়ার একটা অধিকার আছে বা আমরা পেতে চাই, ঠিক একইভাবে যদি এমন হয় যে যৌন চাহিদার পরিমাণটা অতিরিক্ত বেড়ে যাচ্ছে অথবা একদম কোনো রকমের চাহিদা আমি ফিলই করি না। এই দুটি জিনিসই কিন্তু অনেক সময় ক্ষতিকর হতে পারে। তো আজকের বিষয়টি মূলত অতিরিক্ত যৌন চাহিদার ক্ষেত্রে আসলে কী, কী সমস্যাগুলো হয় এবং সেক্ষেত্রে কী, কী করণীয়। আমি আছি কাউন্সেলিং সাইকোলজিস্ট আসাদুজ্জামান রাজু এবং সেক্স থেরাপিস্ট। আপনারা অনেকেই আছেন বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন রকমের কমেন্ট করেন এবং কমেন্টগুলোর বেসিসে কিন্তু বিভিন্ন রকমের প্রশ্নর উত্তর দিতে গিয়ে ভিডিওগুলো তৈরি করা হয়ে থাকে। এখন অতিরিক্ত যৌন চাহিদা যেটাকে বলা হয়, এটা আসলে কিভাবেই বা বুঝবেন যে অতিরিক্ত কিনা বা কেনই বা হয়? আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স আমি দেখেছি, আমি যখন ঢাকা মেডিকেলে ইন্টার্ন করি, এমন আ কিছু, কিছু পেশেন্ট ছিল যারা হলো বায়োপোলারের আপনার মুড ডিসঅর্ডার জানেন, ম্যানিক ফেজে থাকে এবং সেই ক্ষেত্রে অনেক সময় যেমন তাদের ভিতরে অতিরিক্ত যৌন চাহিদা তৈরি হয় এবং এটি অনেক সময় দেখা যায় যে তাদের ওষুধের মাধ্যমে তাদের ম্যানিক ফেজটাকে কমিয়ে নিয়ে এসে তারপর কিন্তু এই যে আ যৌনতার যে বিষয়গুলো সেগুলোকে ডিল করা হয়। সাধারণভাবে দেখা যায় যে বিভিন্ন রকমের ফ্যাক্টর থাকে যার কারণে যৌন চাহিদাটার যে চাহিদা সেটাকে বৃদ্ধি পায়। যেমন অনেক সময় দেখা যায় কারো, কারো হচ্ছে যে দেরিতে হচ্ছে বিয়ে হয়। যখন দেরিতে বিয়ে হয় তখন পূর্বের যে একটা চাহিদা, একটা আকাঙ্খা সেটি অল্প সময়ের ভিতরেই কিন্তু সে পেতে চায় এবং এর কারণ হতে পারে একটা যে তার পার্টনারের ভিতরে ভুল ধারণা তৈরি হতে পারে যে আমার পার্টনার অতিরিক্ত যৌন চাহিদা যেটার সাথে আমি অ্যাডজাস্ট করতে পারছি না। আবার অনেক সময় এমনও হয় যে এই অতিরিক্ত যৌন চাহিদা হয়তোবা এক কথায় বলে ফেলে। কিন্তু দেখা গিয়েছে যে পার্টনারের নিজেরও ইচ্ছা নেই। এর কারণ কি? হয়তোবা তাদের সাথে সম্পর্ক থাকা অবস্থায় এমন একটা কথা, যার কথাটা সে যখনই মনে করে, তখন তার এই যে যৌনতার বিষয়ে কোনো রকমের আগ্রহ কাজ করে না। অনেক সময় দেখা যায় যে কারো, কারো ভিতরে বিভিন্ন রকমের ওষুধ খাওয়ার ফলে সেই ওষুধের সাইড ইফেক্টস হিসেবেও অনেক সময় অতিরিক্ত যৌন চাহিদা তৈরি হয়। এখন এই বিষয়টি বুঝতে হলে ১ম এই আপনাদের যেই জিনিসটা আপনাদের নিজেকে প্রশ্ন করতে হবে, আমার পার্টনারের সাথে আমাদের সম্পর্কটা কিরকম? এমন যদি হয় যে আমার পার্টনার যাকে আমি ভাবছি যে তার অতিরিক্ত যৌন চাহিদা বা সে যদি নিজেও ভাবে, ১ম এই আপনার মনটাকে একটু প্রশ্ন করুন যে আসলে আমি কি আমার পার্টনারের প্রতি কি ধরনের মন মানসিকতা আমি রাখি? আমি তাকে কিভাবে দেখি? এবং এটাই দেখলে আপনার কি হবে যে আপনি বুঝতে পারবেন যে ইনিশিয়ালি বা একদম প্রারম্ভিকে আসলে আপনার এই যৌন চাহিদাটা কি জন্য আসছে। অনেক ক্ষেত্রে যৌন চাহিদাটা কিভাবে পরিমাপ করবেন এটা কিন্তু বোঝাও যায় না। এটা ১ম দিকে হয়তোবা এমন হতে পারে একজনের চাহিদাটা অনেক বেশি আরেকজনের চাহিদাটা কম। এখন এখানে একটা ভেরিয়েবল হতে পারে যে যার কম সে হয়তো এটা স্বাচ্ছন্দ্য বোধ করছে না বা হাসব্যান্ড বা ওয়াইফের ভিতরে যে একটা র্যাপো বা একটা সম্পর্ক সেটি তৈরি হয়নি। যার কারণে সে এই বিষয়টাকে অতটা গুরুত্ব দিচ্ছে না। হয়তো তার ভিতরে একটা অস্বস্তি বোধ, একটা উদ্বিগ্নতা বা মানসিক চাপ কাজ করে এবং এটাও হয়েছে আমি আমার পার্সোনাল লাইফে দেখেছি যে, যেহেতু তার পূর্বের কোনো ট্রমা রয়েছে, মানসিক আঘাত রয়েছে, হয়তোবা সেক্সুয়াল বিষয় অথবা ফিজিক্যালি সে বিভিন্নভাবে অ্যাবিউজড হতো এবং অ্যাবিউজড এর কারণেই এখন সে আর এই যৌন চাহিদাটা অনুভব করছে না এবং এই ক্ষেত্রে কি করণীয়? এক্ষেত্রে আপনাকে কাউন্সেলিং বা সাইকোথেরাপি নেওয়া জরুরি হবে। একটা সময় আপনার ট্রমা যখন ম্যানেজমেন্ট করতে শিখবেন, আপনার স্ট্রেস বা অ্যাংজাইটি যখন ম্যানেজমেন্ট করতে শিখবেন, তখন দেখবেন এই যে যৌনতার প্রতি যে একটা অতিরিক্ত চাহিদা বা অনেক কম চাহিদা, সেটা কিন্তু আপনি নিজে, নিজে বুঝতে পারবেন এবং সেটাকে মোকাবেলা করতে পারবেন। যদি সেটা না হয়, তখন যেটা করতে হয়, অনেক সময় দেখা যায় যে ফিজিওলজিক্যাল কিছু কারণ থাকে। হয়তোবা তার দেখা যায় যে হরমোনাল কিছু ইমব্যালেন্স তৈরি হয়েছে, যার কারণে হয়েছে। যেটা আমি ১ম এই বললাম। যে অনেক সময় ম্যানিক ফেজে অনেকে থাকে, তখন অতিরিক্ত চাহিদা থাকতে পারে। সেক্ষেত্রে অবশ্যই একজন সাইকিয়াট্রিস্টের কাছে গিয়ে তার যে প্রপার যে ট্রিটমেন্টটা সেটি কিন্তু নিতে হয়। এছাড়াও ফিজিওলজিক্যাল কারণের ক্ষেত্রেও যারা হচ্ছে এই বিষয়ে আ মা ও অ আরো বেশি আ অভিজ্ঞ তাদের কাছে যাওয়া যেতে পারে। আ আপনারা অনেকেই আছেন যে এই বিষয়ে আপনারা জানেন না যে আপনার এই প্রবলেমটার জন্য কার কাছে যাবেন।
আপনার উদ্দেশ্যে বলব, যদি ওষুধি চিকিৎসা নিতে চান সেক্ষেত্রে সরাসরি যৌন বিশেষজ্ঞ কারো কাছে যেতে পারেন, অথবা সাইকিয়াট্রিস্টের কাছে যেতে পারেন, বা যেকোনো মেডিসিন স্পেশালিস্টের কাছে কিন্তু আপনারা যেতে পারেন। আপনারা অনেক সময় গাইনোকোলজিস্টের কাছেও যদি আপনারা যান, তাহলে এই বিষয়টি সম্পর্কে কী করণীয় বা কীভাবে চিকিৎসা হবে, বা তারাও কিন্তু চিকিৎসাগুলো করতে পারে। যদি এটা মানসিক বিষয়ে থাকে সাথে জড়িত, হয়তোবা আপনাদের সাথে সম্পর্কটা ভালো যাচ্ছে না এবং আপনারা একে অপরের ক্ষেত্রে বিভিন্ন রকম কনফ্লিক্ট বা দ্বিধাদ্বন্দ্ব কাজ করে, সেক্ষেত্রে অবশ্যই আপনারা একজন প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছে যাবেন। কারণ অতিরিক্ত যৌন চাহিদা এটা ওভাবে অনেক ক্ষেত্রেই বলা যায় না। কারণ সৃষ্টিকর্তা এমনভাবেই সৃষ্টি করেছেন, কার ভিতরে কী ধরনের এই যে যৌনতার যে চাহিদাটা সেটি কিন্তু হবে। অনেক সময় কিন্তু অতিরিক্ত খাওয়া-দাওয়া বা বিভিন্ন রকমের, যে আপনারা জানেন যে আ আ আ প্রোটিনযুক্ত খাবার খাওয়া, বা যেমন গরুর মাংস, দুধ, ডিম বা অন্যান্য যে খাবারগুলো যেগুলো যৌনতার প্রতি একটা আকর্ষণ তৈরি করে, সে কারণে হয়ে থাকে। আবার অনেকের ভিতরে কিন্তু এই যে পর্ন ভিডিও অথবা অন্যান্য বিভিন্ন রকমের পিকচার যেগুলো অ্যারোজাল ফিল হয়, নিজেকে উত্তেজিত বোধ হয়, তার জন্য কিন্তু চাহিদা তৈরি হয়। এছাড়া যেহেতু নাতিশীতোষ্ণ বা ট্রপিক্যাল আ অঞ্চলে আমরা বসবাস করি, আমরা যারা বাংলাদেশে বাস করি, সেক্ষেত্রে আমাদের ভিতরে এই যে যৌনতার প্রতি একটা টান এবং এটার যে একটা সার্কেল সেটি কিন্তু দ্রুত তৈরি হয়। এটাও কিন্তু অনেক ক্ষেত্রে কাজ করে। সুতরাং এক কথায় যদি বলা হয় যে অতিরিক্ত যৌন চাহিদা কি জন্য হয়, সেটা কিন্তু বলা মুশকিল। তবে আপনারা যদি প্রফেশনাল কারো কাছে যান, তারা ইনিশিয়াল অ্যাসেসমেন্ট করে বা ডায়াগনোসিস করে আপনার অবস্থানটা বুঝে কি ধরনের চিকিৎসা নিলে আপনার ক্ষেত্রে ভালো হবে সেটা কিন্তু বুঝতে পারবেন। সো আপনারা এভাবে চিকিৎসা নিবেন। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আপনি যদি নতুন হয়ে থাকেন। আর যারা আগেই আছেন, যারা নিয়মিত ভিডিওগুলো দেখেন, তাদের প্রতি আমার আ আবেদন থাকবে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।